উফ, আহ কি গরম পড়েছে বাবা। আজকের সূর্যটা খুব তাপ দিচ্ছে মনে হচ্ছে। আজকে আর পাথর কাটা হলো না। যা কেটেছি তাই নিয়ে বাজারে যাই, দেখি 2 টাকা হয় কিনা। মন্ডল ভাই, মন্ডল ভাই, আজকে না ভালো পাথর এনেছি, নিবে নাকি? আরে জন্ডিস ভাই, নিব না মানে? দেখি কেমন পাথর এনেছ। এই যে দেখো, অনেক ভালো পাথর এনেছি আজকে। দেখে তো মনে হচ্ছে ভালোই। এগুলোর জন্য তোমাকে আমি 100 টাকাই দিতে পারবো। মোটে 100 টাকা? আরে মন্ডল ভাই, আর একটু বেশি দাও না। তুমি তো জানোই আমি অনেক কষ্ট করে পাথর কেটে আনি। সবই তো বুঝতে পারতেছি জন্ডিস, তুমি তো ভালো করেই জানো আগের মতন আর এলাকায় এলাকায় মেলাও হয় না যে পাথরের মূর্তি খেলনা বিক্রি করব। তাই তোমাকে আমি 100 টাকাই দিতে পারবো, দিয়ে যাও। দাও, 100 টাকাই দাও, কি আর করার। ইস, আমি যদি ওই লোকটার মতন বড় লোক হতাম তাহলে কতই না ভালো হতো। আমার অত বড় একটা বাড়ি থাকতো, আমার চারপাশে চাকর থাকতো, আমার কোনো কাজ করাই লাগতো না, সুন্দর নরম বিছানায় আমি শুধু ঘুমাতাম। আজকে অনেক খাটনি করেছি, রান্না করা সম্ভব না, কিন্তু পেটে তো অনেক ক্ষুধা। কি করা যায়? যাই হোক, 1 গ্লাস পানি খেয়ে ঘুমিয়ে পড়ি, সকালে উঠে দেখা যাবে। বাবা একটু দাঁড়াও, আমার খুব পানি তৃষ্ণা পেয়েছে, একটু পানি খাওয়াবে? তুমি একটু বসো, আমি এখনই পানি নিয়ে আসতেছি। দাদা, এই নাও পানি। বাচালি বাবা, আমি দোয়া করি তোর মনে সব ইচ্ছে যেন পূরণ হয়। তুই জানিস প্যান, তুই যে পাহাড়ে পাথর কাঁপতে যাস, ওই পাহাড়ে অনেক পুরাতন একটা জিন আছে। ওই জিন সবার মনের ইচ্ছে পূরণ করে। তুই ওই জিনের কাছে কিছু চাইবি, ওই জিন তোরও মনের ইচ্ছা পূরণ করে দিবে। পাথর কাটা আর ভালো লাগতেছে না। বৃদ্ধ দাদা বলেছিল এই পাহাড়ে বলে একটা জিন থাকে। ও জিন ভাইয়া, ও জিন ভাইয়া, তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? আমার মনের ইচ্ছা, আমি বড়লোক হব। বড়লোক হবে তুমি। ওরে বাবা রে বাবা, এ কি দেখতেছি আমি? এটা আমার স্বপ্ন নয় তো? বাবু ভেতরে চলুন, হে হে, আসুন আসুন, ভেতরে চলুন। আমি কি জেগে আছি না ঘুমে আছি? আমার এই ভাঙা বাড়িটা এত সুন্দর বিল্ডিং হলো কিভাবে? ও, মনে পড়েছে, ওই জিনটা আমাকে বড়লোক বানিয়ে দিয়েছে। বড়লোক তো আমি হয়েই গেছি। আমি যদি এমন রাজা হতে পারতাম, কি আনন্দ, কি আনন্দ। হা হা হা, আমি রাজা হয়ে গেছি। ইস, আবার সেই গরম। এই সূর্যের এত শক্তি কি আমার মতন একজন রাজাকে তাপ দিচ্ছে? হে জিন, তুমি আমাকে এই সূর্যের মতন শক্তিশালী করে দাও। হা হা হা, আমি এখন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী। এই, এটা কি হচ্ছে? সরো, সরো। সামান্য একটা মেঘ আমাকে ঢেকে দিল, তার মানে আমার চাইতে মেঘের শক্তি বেশি। হে জিন ভাই, তুমি আমাকে মেঘ বানিয়ে দাও। হে, কি আনন্দ, আমি এখন মেঘ। আমি এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী, আমার উপরে কেউ নেই। এ কি হচ্ছে? এ কি হচ্ছে? আমাকে কোন দিকে নিয়ে যাচ্ছে? আহ, আমি কোন দিকে যাচ্ছি? এ কি হলো? আমি পাহাড়ের সাথে ঠেকে গেলাম। তার মানে পাহাড় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী। হে জিন্দাই, তুমি আমাকে পাহাড় করে দাও। আমি এখন সবচাইতে শক্তিশালী। আমি একটা পাথরের পাহাড়। এই, তুমি কে? কি করছো? সরো সরো, আমার গা থেকে পাথর কাটা। আমি বুঝতে পেরেছি জিন ভাইয়া, তুমি আমাকে মানুষ বানিয়ে দাও। মানুষই শ্রেষ্ঠ, মানুষের উপরে কেউ শক্তিশালী নেই। আমি আমার ভুল বুঝতে পেরেছি জিন ভাইয়া, তুমি আমাকে মানুষ বানিয়ে দাও।